আরে ওই ফল আর সবজি খেয়ে কি থাকা যায়? নতুন রাজা এসে কি নিয়ম করেছে! এ, না খেয়ে মারা যাচ্ছি। ঠিক বলেছে দাদা, এভাবেই আর কতদিন থাকা যায়? কিছু একটা উপায় করো যেন রোজ মাংস খেতে পাই। তুমি একমাত্র ভরসা। কি করা ঠিক হবে বলে তো, যেন রোজ মাংস খেতে পাই? আমি যা বলবো ঠিকঠাক করে যা, তাহলেই রোজ মাংস খেতে পাবি। চল, পুকুর পাড়ে চল। এই দেখ, এই পুকুরটা দেখছিস তো? এইটা আমাদের জঙ্গলের একমাত্র পুকুর, যেখানে সবাই জল খেতে আসে। আর এই পুকুর পাড়ে আমরা একটা খাল করে রাখবো। কেউ জল খেতে এলেই তাকে ক্যাঁক করে ধরে দুজন মিলে খেয়ে ফেলবো, বুঝতে পারলি? আর নাম হবে অন্যজনের, ভূতের নাম হবে পেতনিতে খেয়েছে। কিন্তু রাজা মশাই যে জানতে পারে, তা দুজনকে মেরে ফেলবে। আজ আমি তাহলে ভালো খাল করা শুরু করি, এর মধ্যেই খালটা করতে হবে। চলো লুকিয়ে পড়ি। আরে সেই যে পুকুরটায় আমরা সবাই জল খেতে যাই, সেখানে দেখি এই বড় বড় নখ, একটা পেতনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আরে আমি তো দেখে ওখান থেকে দে ছুট। শিয়াল দাদা, এত খুব সমস্যা কথা, এত রাজা মশাইকে জানাতে হবে। চলো রাজার কাছে যাই, রাজাকে জানাই বিষয়টা। আরে কি সব ছোটদের মতো ভূতের ভয় পাচ্ছ? ভূত ফুত বলে কিছু হয় না, বুঝতে পারলে? এ ছোট ছোট, তুই হাগলি, তুই হাগলি, তুই হেরে যাবে। কি গো গরু দাদা, কি খবর? সেই তোমার পেতনির পেতনির কি দেখা পেলে নাকি? পেলে তাকে ধরো, ধরে নিয়ে আসো। তোমাদের যত সব আজগুবি কথাবার্তা। আজ গুবি নয় রাজা মশাই, ওই পুকুরে যে যাচ্ছে যে আর ফিরে আসছে না। এই ব্যাপারে আপনার রাজা মশাই কিছু করা উচিত। তারা খুব ভয় পেয়েছে, কেউ আর ওইদিকে যাচ্ছে না। এই তো সেই পুকুর, এখানেই সেই পেতনিটা থাকে। আর জলও আমাকে খেতে হবে। কি করা যায়? একটু জল। উম, মরে গেলাম রে। মশাই, এত খুব বিপদ, আমরা জল খেতে পাচ্ছি না। এই জল খেতে খাচ্ছে, যাকে পেটনিতে খেয়ে ফেলছে। এটা কিছু উপায় বার করুন। যাবো কার কাছে যাবো? আরে থামো, তুমি থামো হরিণ। ভূত ফুত বলে কিছু হয় না। ওসব কেউ অন্য কেউ খেয়ে খাচ্ছে, আর নাম হচ্ছে পেতনির। আমি যাচ্ছি আজকেই পুকুর, চলো। না রাজামশাই, আমি সত্যি পেতনি দেখেছি। না হলে ওই না হলে পুকুরে যে একটা কুমির থাকে, ওরই কাজ হচ্ছে, ওই ধরে ধরে খাচ্ছে। বলুন আপনি পুকুর পাহাড়, মনে হচ্ছে কুমিরটাই সব কি খাচ্ছে ওই। এই কুমির, তুই জানিস না আমাদের এই রাজ্যে পশু হত্যা বেআইনি? তুই কেন সব পশুকে ধরে ধরে খাচ্ছিস? তুই এখনই এই রাজত্ব ছেড়ে চলে যাবি। কি বলছো শেয়াল মশাই? আমার নামে মিথ্যে অপমান করা হচ্ছে। আমি কোনো পশু মশু হত্যা করি না রাজা মশাইয়ের আদেশ থেকে। ঠিক আছে, আমি এই পুকুর ছেড়ে চলে গেছি। এই সত্য একদিন সবাই জানতে পারবে, তখন আমি সাইজটা সমাধান করব। হ্যাঁ গুপ্তচর, তুমি সেই ব্যাপারটা নিয়ে কত দূর এগোলে? সেই কুমিরে সবাইকে খাচ্ছিল, নাকি এর পেছনে অন্য কেউ আছে? তোমাকে যে তদন্তর দায়িত্ব দিলাম, কত দূর গেছো তুমি? আমাকে জানাও কি হয়েছিল। ব্যাপারটা পুরো গুজব। রাজা মশাই, কুমিরের কোনো দোষ নেই, কাউকে হত্যা করেনি। সঙ্গে যে শেয়াল মশাই থাকে, তাদের কাজ সবাইকে লুকিয়ে মেরে খেয়ে ফেলছে। আপনি ওই শিয়াল দুটোকে গ্রেপ্তার করুন। কি বলছো তুমি? আমার সঙ্গে যে শিয়াল থাকে তারা এই সব খুনগুলো করেছে? তাদেরকে আমি মৃত্যুদণ্ড দিলাম। আজকেই তাদের শেষ দিন।